ওয়েলকাম টু সাদেকুর লার্নিং পয়েন্ট। আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আপনারা যারা গত দুইটি ফাইবারের পর্ব মিস করেছেন তারা চাইলে অবশ্যই এই ফাইবারের আগের ক্লাসগুলো দেখে তারপর এই ক্লাসটা কন্টিনিউ করতে পারেন। আর ইতিমধ্যে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে, এখন আপনি বুঝতেছেন না কিভাবে আসলে একটা গিগে আপনি পাবলিশ করবেন, তো এই গিগটা আজকে আমরা পাবলিশ করা দেখব। আমরা দেখেছিলাম গত পর্বে যে কিভাবে আসলে গিগের জন্য আমরা ইমেজ ডিজাইন বা থাম্বনেল ডিজাইনটা করতে পারি। তো আমি ওই বিষয়টা যেহেতু ক্লিয়ার করেছি এবং কিভাবে রিসার্চ করবেন তাও ক্লিয়ার করেছি আমাদের আগের ভিডিওতে। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের সেই ইনফরমেশনগুলো দিয়ে আমরা একটা গিগ পাবলিশ করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি প্রোফাইলে চলে যেতে পারেন। সো প্রোফাইলে যাওয়ার পর, এটা আমার অনেক আগের একটা অ্যাকাউন্ট, দেখুন 2 বছর আগে আমি কাজ করেছি। তারপর আমি আসলে ফাইবারে তেমন একটা অ্যাক্টিভ না, মূলত আসলে আমার প্যাসিভ ইনকামের যে সাইটগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করার বেশি ট্রাই করি। আর এছাড়াও আমার আরো একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। তো যাই হোক, আপনি আপনার জায়গা থেকে যখন সার্ভিস দিবেন তখন তো আপনাকে অবশ্যই ফাইবারে আপনার যে রুলস আছে বা নিয়ম কানুন আছে সেগুলো মেনেই কাজ করতে হবে। সো আসুন আমরা এখন একটা গিগ পাবলিশ করা দেখি। আমরা মাই বিজনেস এই অপশন থেকে আমরা চলে যাব গিগে। সো যখন আপনি গিগে আসবেন তো আপনি এখান থেকে ক্রিয়েট নিউ গিগ আপনি এটা দেখতে পারবেন। তো ক্রিয়েট নিউ গিগে আপনি আসার পর এখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার টাইটেল দিতে হবে এবং এখানে আপনার ক্যাটাগরিগুলো দিয়ে দিতে হবে এবং আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিতে হবে। সো আমরা যদি এখানে আমাদের ইনফরমেশনটা ওপেন করে নেই, তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা টাইটেল রেখেছি আই উইল, এটা ফাইবার থেকে অটোমেটিক দিয়ে দেয়। সো আমরা এইটুকু দিব না, আমরা তার পরের টুকুকে কপি করছি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলতেছে আর একটু শর্ট হইলে ভালো হয়। তো আমরা এখানে আই উইল মেড যেখানে ছিল এই অ্যাট্রাকটিভ, এই কথাটাকে আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে তুলে দিতে পারি। তারপর আমরা আরো দেখবো যে এটা ঠিকঠাক আছে কিনা। দেখুন লুকস গুড হাউএভার, তো আরো শর্ট হইলে ব্যাপারটা আরো ভালো হয়, তারা এইটা আপনাকে সাজেস্ট করছে। তো যাই করুক, আমাদের 60-এর মধ্যে রাখলে আমাদের জন্য এনাফ। ওকে, 80-র মধ্যে আমরা যদি 60-এর মধ্যে রাখি তাহলে আর কি লুকস গুড। ওকে, নাও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিলেক্ট এ ক্যাটাগরি। আমরা কোন ক্যাটাগরিতে এটা দিব, তো অবশ্যই এটা গ্রাফিক অ্যান্ড ডিজাইনের মধ্যে আছে। তো আমরা গ্রাফিক অ্যান্ড ডিজাইন দিব, তারপর সিলেক্ট। এখান থেকে আসলে আপনি কোন জিনিসটা সিলেক্ট করবেন। আপনি যেহেতু টি শার্ট ডিজাইন করছেন, তো আপনি আগে এই জিনিসটা এখান থেকে খুঁজবেন। ওকে, সো আমরা দেখি, এই দেখুন টি শার্ট অ্যান্ড মার্চেন্ডাইজ। তো এটা যখন আপনি পাবেন আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এখন আপনি এখান থেকে সিলেক্ট মার্চেন্ডাইজ টাইপ ইউ অফার, আপনি কি কি দিচ্ছেন, শুধু টি শার্ট না মগ, আপনি যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারবেন। তো আমরা টি শার্ট দিলাম। তো টি শার্ট দেওয়ার পর আমরা এখান থেকে এসে পজিটিভ কিওয়ার্ড সার্চ ট্যাগ, আমরা নিশ্চয়ই মনে আছে যে আসলে আমরা যে ট্যাগগুলো রেখেছি এগুলো হচ্ছে সেই ট্যাগ, যে আপনি এখানে কি কি এখানে আপনার হাইলাইট করবেন। তো আমরা এখানে দিলাম হাইকিং, এগুলো আমাদের রিসার্চ করা ছিল। সো এখন আমাদের কিন্তু সহজ হচ্ছে কাজটা। যদি আমাদের এটা রিসার্চ করা না থাকতো তাহলে এখন কিন্তু বারবার আমাদেরকে খুঁজে খুঁজে নিতে হতো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ড গুলো নেওয়া যায়। আচ্ছা, এখানে আউটডোর সার্ভিস, এছাড়াও আছে ইউনিক টি শার্ট। তো আমরা এখানে 5টাই দেওয়ার সুযোগ পাবো। তো আমাদের কোনটা দিতে হবে, যেহেতু আমাদের টাইটেল আমরা অবশ্যই হাইকিংটা রাখছি, অ্যাডভেঞ্চার রেখেছি, তারপর ভিনটেজ রেখেছি। হ্যাঁ, আপনি যদি দেখেন এই যে ভিনটেজ অ্যাডভেঞ্চার এগুলো দুইটাই কিন্তু ছিল, তাই জন্য আমাদের ট্যাগেও যাতে এই জিনিসগুলো থাকে সেটা আমরা ইনশিওর করব। তাহলে কি হবে যে আপনার টাইটেলটাও সার্চ করার কারণে একটা প্রায়োরিটি বেশি পাবে, এবং যখন দেখবে যে সিমিলার ট্যাগগুলো আপনার এই সার্চে আপনি এগুলোকে টার্গেট করেছেন, তখন সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক করতে সুবিধা হবে। আচ্ছা, এখন আসুন মাউন্টেন, তারপরে দেখতে পাচ্ছি আমরা আউটডোর। সোকে আমি এখানে আউটডোর দিব না, আমি এখানে ইউনিক টি শার্টটা ইউজ করতে চাই। ওকে, কারণ সবগুলো যদি আপনি একদম লো কোয়ালিটির নেন তাহলে ব্যাপারটা আর কি এরকম হবে যে আপনার যে বিষয়টাতে মানুষ কাজ করাচ্ছে অলরেডি, তো সেটা আপনি কিন্তু স্কিপ করে যাবেন, এবং সেখানটায় আপনার সার্চে আমাদের তো এমনটাই লাগবে মাঝে মধ্যে যে আপনার কি যাতে ওখানে বেশি কাজ থাকে এবং একই সাথে যাতে আমাদের
মনে করেন হচ্ছে মোটামুটি একটা কম্পিটিশনের মধ্যে আমাদের কিওয়ার্ডটা হয়, তো তার জন্য আমি এটা ইউজ করলাম। এবার আসেন সেভ এন্ড কন্টিনিউ দিব। তো আপনার ফার্স্ট স্টেপটা যখন হচ্ছে কমপ্লিট হবে, সেকেন্ড স্টেপে আপনি যাচ্ছেন। তো সেকেন্ড স্টেপে আসার পর আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে নেক্সট নেক্সট করে এটা শেষ করতে পারেন। তো আমরা যেটা পাচ্ছি, প্রথমে আমাদের নেম ইওর প্যাকেজ, আপনি এখানে এই বেসিক নামটাই যদি আপনি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দেন, অসুবিধা নেই, আপনার এটা হয়ে যাবে। তারপর আপনি চাইলে স্ট্যান্ডার্ড এটাও হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন, প্রিমিয়াম সেমটাই আপনি রাখতে পারেন। ওকে, এটা ম্যান্ডেটরি না, এটা আসলে বেসিক ভাবে থাকবে। এখন আপনার প্যাকেজে আপনি কি কি দিচ্ছেন, এই দেখুন আমাদের যে প্যাকেজগুলো ছিল আমরা এখান থেকে কিন্তু লিখে নিয়েছি, এই জিনিসগুলো কপি করছি। এবার আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। তারপর আমরা এটা দেখেছিলাম। ওকে, তারপর আমরা এটা দেব। ঠিক আছে, এখন ব্যাপারটা আসে কি, যে আমাদের এখানে ডেলিভারি টাইম, তো আমরা এটার জন্য একদিন দিলাম। একটা টি শার্টের জন্য তো আসলে একদিন এনাফ। তিনটা টি শার্ট আপনি চাইলে এখানেও একদিন দিতে পারেন, কিন্তু আমরা এখানে 2 দিন দিব। আমাদের এখানে কোয়ালিটি বোঝানোর জন্য যে 10টা টি শার্ট আমরা 3 দিনে দিচ্ছি। এবার আসেন রিভিশন, আমরা এটার জন্য রিভিশন প্রাথমিক অবস্থায় আপনি যদি চান আনলিমিটেডটা দেয়াই ভালো, কারণ যারা হচ্ছে দেখবে যে আমাকে বারবার এখানে সার্ভ করছে, তো তাদের কাছেই কিন্তু মানুষ আসবে। ডিজাইন কনসেপ্ট, এখানে কিন্তু দেখেন ওয়ান কনসেপ্ট লিখেই দিছি, এখন তারপরও আমাকে এখানে ডিজাইন কনসেপ্টটা উল্লেখ করতে হবে, তাহলে সে পয়েন্ট টু পয়েন্ট আকারে বায়ার দেখতে পারবে। ওকে, তো ওয়ান টি শার্ট ডিজাইনের জন্য আমরা 2টা কনসেপ্ট দিচ্ছি। কেন এটা 2টা কনসেপ্ট দিব, এখানে রিজন হচ্ছে আপনাকে কাজ পেতে হলে প্রথমে এই কাজগুলো করতে হবে। এখন এখানে 3টা টি শার্ট ডিজাইন করছেন, আপনি এখানে বলতে পারেন যে আমি তোমাকে 3টা টি শার্ট ডিজাইনের 3টা কনসেপ্ট দেব। এখানে 10টা আছে, তো আমাদের আসলে এতগুলো এখানে কনসেপ্ট দেওয়া যাবে না, তো আমাদের সর্বোচ্চ আছে 5টা, তো আমরা 5টাই এখানে দিয়ে দিলাম। সোর্স ফাইল, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা সোর্স ফাইল দিচ্ছি। হাই রেজলিউশন হবে, ইয়েস হাই রেজলিউশন হবে। ডাবল সাইডেড হবে, নো। তো মার্কেটিং টুলস, এইগুলো হচ্ছে মার্কেটিং টুলস বলতে আমরা যখন টি শার্টটা করবো, আপনি যদি প্রিন্ট অন ডিমান্ড বা হচ্ছে টি শার্টের এগুলো নিয়ে কোনো মার্কেটিং টুলস ইউজ করেন, যেগুলো দ্বারা এই টি শার্টের ডিজাইনটা বা এই মানে রিসার্চটা আপনার পারফেক্ট ভাবে করছেন, এরকম যদি কোনো কিছু থাকে, ধরেন আপনি যার জন্য করছেন সে মার্চ বাই অ্যামাজনে এটা বিক্রি করবে, এখন আপনি জানেন যে আপনার কাছে মার্চ ইনফরমার নামে একটা টুলস আছে, ওটা যদি আপনি ইউজ করেন তাহলে হ্যাঁ আমি মার্চ ইনফরমার ইউজ করছি, তো এটার জন্য আপনি এটা ঠিক দিতে পারেন। ওকে, যদি আপনি না দেন এতেও কোনো অসুবিধা নাই। ইনহ্যান্স ডিটেলস, অর্থাৎ আমরা একদম ডিটেলসে কাজ করব, অসুবিধা নাই, এটাতে আমরা চাইলে না দিতে পারি। ওকে, মানে সিম্পল রাখতে পারি, এটা বুঝাচ্ছি। আর ডিটেইলিং এ কাজ করব এই 2টাতে। আর এখানে শিপিং এই জিনিসগুলো আপনার দেয়া লাগবে না, এখানে হচ্ছে প্রাইস। তো প্রাইসের ক্ষেত্রে আমরা এখানে দেখেছি 10, 20, 60। ওকে, সো আমরা এখানে দিয়ে দিচ্ছি 10, 20 এবং হচ্ছে এখানে 60। আর এখানে যা আসবে সেটা বাই ডিফল্ট রাখবেন, এখানে কোনো অসুবিধা নেই। এক্সট্রা ডেলিভারি আপনার এত প্যারা নেওয়ার দরকার নেই, কারণ এগুলো আপনি দিলে এতে অনেক সময় বায়ার বিরক্ত হবে। আপাতত এগুলো দিবেন না। পরবর্তীতে আপনার যখন কন্ডিশন বাড়বে, কাজ বাড়বে, আপনার রিভিউ বাড়বে, আস্তে আস্তে আপনি ওগুলো ইনক্লুড করবেন তারপরে গিগগুলো থেকে। তো আমাদের স্টেপটা শেষ, এখন আসে আমাদের ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ। সো এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে একটা ডেসক্রিপশন। এই যে আমরা এখানে লিখে রেখেছি হাই এভরিওয়ান, এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের এটার ডেসক্রিপশন। সো পেস্ট। ওকে, তো এইভাবে পেস্ট করার পর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই জায়গাগুলোতে, যেমন কুল ডিজাইনস, এই জায়গাটাকে আমি কি করলাম, বোল্ড করলাম, হাইলাইট করলাম। ওকে, তারপর আপনি এখানে সামার টি শার্ট, তারপরে এটা সেটা যা যা আছে আপনি এটা খুব ভালো মতো, এই যে টপ নচ, এই জিনিসটা পছন্দ করে মানুষ যেন চোখে পড়ে। তারপর হচ্ছে গ্রেট প্রাইসেস। ওকে, আমরা এখানে দিচ্ছি না, I'll keeping tweaking until you're totally happy, until you are totally happy. Okay, excited to work with you. তারপর আমরা এই জায়গাগুলোকে একটু বোল্ড করে দিব, যাতে করে এই পয়েন্টগুলো আমাদের বোঝানো যায় যে আমি আসলে কি দিচ্ছি তোমাকে। আর এখানে তো আসলে আর কিছু বলার ভাষা রাখে না, যেমন হচ্ছে পয়েন্ট আকারে যেহেতু দিয়েছেন, তো এটা বুঝাই যাবে। আর এই জায়গাটাতে আপনি কি করতে পারেন, দিস কি কভারস ট্রেন্ডি কাস্টম, এই যে
এখানে একটা পয়েন্ট আপনাদের বলে দিই, টি শার্ট ডিজাইনস এই কথাটা যাতে বারবার না আসে, অর্থাৎ টি শার্ট কথাটা আপনি একবারের বেশি দুইবার ইউজ করতে পারেন, এর বেশি যাতে আপনার ডেসক্রিপশনে না থাকে। আপনি এখানে যা ইউজ করছেন তার মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে ওই যে প্রথমের দিকে টাইটেল দিয়েছেন, আপনার ট্যাগগুলো দিয়েছেন, সেগুলো যাতে এখানে ফুটে ওঠে। আপনি যদি এখানটায় আপনি হচ্ছে ওই জিনিসগুলো ফুটিয়ে না তোলেন, ডেসক্রিপশনের সাথে মিল না থাকে, তাহলে আপনার কি হবে, র্যাঙ্ক পেতে অসুবিধা হবে। তো এটা আমার একবারই আছে। আর এখানে কিন্তু টাইপোগ্রাফি, মডার্ন, ভিনটেজ, ঠিক আছে, সব ধরনের ওয়ার্ডগুলোই কিন্তু আমরা পাচ্ছি। তো আমরা এখানে আরো যা করতে পারি, এই যে ভিনটেজ ছিল, আমরা এখানে আরেকটু ট্যাগ টার্গেট করছি, রেট্রো। তারপর ধরেন হচ্ছে আমরা এখানে আর কি করতে পারি, আমরা ছিল হচ্ছে আউটডোর। তারপর আমরা আরো দিয়েছিলাম হচ্ছে আপনার ইউনিক। ওকে, তো এইভাবে ইউনিক ভিনটেজটা আমি একসাথে করে দিচ্ছি, তাহলে আসলে জিনিসটা ন্যাচারাল দেখা যাবে। তো এইভাবে আমরা দিব আই ডোন্ট ক্যারেক্টার। এই যে এখানে নোটটাকে আপনি অবশ্যই হাইলাইট করবেন আপনি কি চাচ্ছেন। মাস্কট ডিজাইন, আই ডোন্ট ডু ক্যারেক্টার বা মাস্কট ডিজাইন, এগুলো আমি ক্যারেক্টারগুলো মানে করি না। অলসো আই স্টিয়ার ক্লিয়ার অফ অ্যাডাল্ট ইললিগাল ড্রাগস, মানে খারাপ ধরনের কোনো ডিজাইন আপনি করে দেন না, সেটা আর কি এখানে বুঝিয়ে দিয়েছে। ডোন্ট ওয়েট, প্লেস ইউর অর্ডার নাও, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল ফ্রি টু রিচ আউট। ওকে, এই যে ফিল ফ্রি টু রিচ আউট, এটাকে আমরা হাইলাইট করতে পারি। সো থ্যাংক ইউ। ওকে, অলরাইট। এইভাবে আপনার হচ্ছে পুরো ব্যাপারটাকে আপনি আগে ঠিকঠাক করে নেবেন, তারপর নিচের দিকে আসলে আপনি একটা এফএকিউ, অর্থাৎ হচ্ছে আপনি একটা প্রশ্ন করার জায়গা পাবেন এবং আপনি সেটার অ্যান্সার দিয়ে দিবেন যে বায়ার আপনাকে কি বলতে পারে বা তার মনের প্রশ্ন কি থাকতে পারে। আপনি যদি এফএকিউ দেখেন, এখানে কি বলছে, ডু ইউ ট্রান্সলেট টু ইংলিশ অ্যাজ ওয়েল, এই যে একটা কথা বলছে। তা আপনি তাকে মনে করেন আস্ক করতে পারেন হচ্ছে মানে আপনি আপনার জায়গা থেকে, কারণ বায়ার আপনাকে কি বলতে পারে সেটা হচ্ছে আপনি এখানে দিবেন। লাইক আমি এখানে যদি দেই, ধরেন হচ্ছে বায়ার আমাকে কি বলতে পারে, তুমি কি আমাকে এটা ফাস্ট ডেলিভারি দিতে পারবা, কথার কথা। কারণ আপনি দিয়েছেন সর্বনিম্ন কত, একদিন, কিন্তু তার এটা 4-5 ঘন্টার মধ্যে দরকার, তাহলে আপনাকে বলতেই পারে, ঠিক না? তাহলে আপনি কি বলতে পারেন তাকে, এটাকে আমরা এখানে তাহলে হচ্ছে লিখতে পারি ক্যান ইউ, অর্থাৎ আমাদেরকে তো বায়ার বলবে তাই না, তাহলে বায়ার আমাদেরকে কি বলতে পারে, ধরেন আপনি একদিনে যেটা দিচ্ছেন সেটাকে আপনি আরো, সে চাচ্ছে 2 ঘন্টায় দিতে, মানে আপনি করে দিতে পারবেন কিনা, বা 5 ঘন্টা করে দিতে পারবেন কিনা, বা 6 ঘন্টায় দিতে পারবেন কিনা। সো আমরা মাঝামাঝিতে রাখলাম, যেহেতু আমরা যদি হচ্ছে 24 ঘন্টাকে আমরা 4 ভাগ করি, তারপরও তো একটা ভাগ আমাকে সময় দিতেই হবে, না হলে তো আপনি কাজ করতে পারবেন না, রাইট? সো সেটার জন্য আপনি এভাবে লিখতে পারেন ক্যান ইউ ডেলিভার উইথিন উইথিন 6 আওয়ার্স। ওকে, প্রশ্নবোধক একটা দিয়ে দিতে পারেন, তারপর হচ্ছে আপনি একটা অ্যান্সার ওইখানে দিয়ে দিতে পারেন যে ইয়েস, দেন অফ কোর্স। এখন আমি কি তাকে এমনি এমনি দিয়ে দিব? আমি যে প্রাইসটা দিয়েছি আমি চাই যে সে তো আর 6 ঘন্টার কোনো একটা আমার গিগ পাবে না, সে পাবে 1 ঘন্টা, মানে একদিন যাতে হচ্ছে তার সময় নেয় সেরকম একটা গিগ পাবে, তাই না, অর্ডার করার জন্য। তো তাকে আমি এভাবে বলতে পারি জাস্ট ইউ অর্ডার, জাস্ট ইউ নিড টু প্লেস এ কাস্টম অর্ডার। ওকে, তো এইটা আপনি হচ্ছে যদি তাকে বলে দেন, সে বুঝবে হ্যাঁ তাহলে আমাকে কাস্টম অর্ডার করতে হবে, এবং আমি তার জন্য দেখা গেছে কথা বলে তারপর আমি তাকে অর্ডারটা নিব বা আমি তাকে অর্ডারটা ডেলিভার করব। ওকে, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে যদি দেই, আমার সবকিছু ঠিকঠাক থাকলে এটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে আবার এখানে আরেকটা স্টেপ আছে, দেখুন এখানে বলা হচ্ছে যেমন এখানে কিন্তু মাল্টিপল কিছু হচ্ছে চয়েস দেওয়া হয়েছে। ইজ দ্য অর্ডার ফর পার্সোনাল ইউজ, বিজনেস ইউজ, এ সাইড প্রজেক্ট, হ্যাঁ এখানে কিছু বিষয় দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে কি যে ইওর কোশ্চেন, আপনি তার কাছ থেকে কি নিবেন, ঠিক আছে? তো আপনি ধরেন একটা কোশ্চেন তাকে ছুড়ে দিতে পারেন, যেমন সে আপনাকে দিয়েছিল, আপনি এখানে তাকে বলতে পারেন যে হচ্ছে ইফ ইউ হ্যাভ any sample or sketch photo if available, but
নট ম্যান্ডেটরি। যদি থাকে, ইফ ইউ হ্যাভ, আছে কিনা স্যাম্পল আর স্কেচ ফটো, ইফ অ্যাভেলেবল বাট নট ম্যান্ডেটরি, আপনি চাইলে মানে তাকে বলতে পারেন এটা আসলে তেমন একটা জরুরি বিষয় না, যদি তোমার থাকে, ঠিক আছে, তাহলে তুমি আমাকে প্লিজ শো মি। প্লিজ ইউ ক্যান provide this for outstanding results. ওকে, দেন আমরা এটা দিয়ে দিলাম, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, অলরাইট, আমরা এখন চলে আসছি আমাদের যে জায়গাটার মধ্যে আমাদের ইমেজ দিতে হবে, এবং ইমেজগুলো কেমন হয়, আপনারা চাইলে এরকম সিম্পল মিনিমালিস্ট ইমেজগুলো ইউজ করবেন যা ফাইবার আপনাকে রিকমেন্ড করছে, এবং এখানে আপনাকে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছে যে তুমি এইরকম টাইপের থাম্বনেল বানাও যা তোমার জন্য ভালো হবে। ওকে, তো আমরা এটা কেটে দিচ্ছি। এখন আপনার এখানে ইমেজগুলো দিবেন, তো আমি আসুন ইমেজগুলো দেই, লাইক ধরেন এই যে আপনাদের সামনে আমি কাজটা করেছিলাম। তো প্রথমে যেটা দিবেন, তো এইটা আপনার কি আসবে, প্রাইমারিতে আসবে, প্রথমেই আসবে। সো আমি এটা এখানে চুজ করলাম। সেকেন্ডলি আমি এখানে দিচ্ছি এইটা। থার্ডলি আমি হচ্ছে এখানে দিচ্ছি এই টি শার্টটা। ওকে, আচ্ছা, প্রথমটার মধ্যে আমরা বেশি কাজ করি, তারপরে যেগুলো থাকে সেগুলোতে চাইলে আমি আরো অনেক ডিজাইন দিয়ে কাজ করতে পারি যদি আপনি মনে করেন। তো অনেক সময় আসলে মিনিমালিস্ট বা আপনার একটা কাজের ফ্লোটা কিরকম হইতে পারে, আপনি প্রেজেন্টেশনটা কিভাবে করছেন, সেই বিষয়গুলোকে আরো সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলতে পারেন আপনি, যদি আপনি চান। আর আপনার যদি কোনো ভিডিও থাকে তাহলে আপনি ভিডিওটা দিতে পারেন। তো ভিডিওটা অনেক সময় দেয়া ভালো মনে করি আমি, আবার অনেক সময় ভালো মনে করি না। ভালো না মনে করার কারণ হচ্ছে আপনার ইমেজটা কিন্তু স্ক্রল করে করে আপনাকে এখানে মনে করেন হচ্ছে প্রথমের দিকে আপনার গিকটা দেখতে কেমন সেটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যায়। আর ভিডিওটা যেটা হয়, ভিডিওটাতে আপনি অথেন্টিক মানে আপনার অর্ডারটা বা আপনার হচ্ছে মানুষের ট্রাস্টটা বেশি পাবে। এখন বিষয় হচ্ছে ইমেজটা দেখে অ্যাট্রাক্ট হয়ে আপনার গিগে মানুষ বেশি ভিজিট করছে। আবার বাহির থেকে যখন ভিডিওটা দেখা যায়, ভিডিওটাতে অনেক সময় কি হয়, ভিতরের কোনো একটা অংশ চলে আসছে যেটা আপনার কিন্তু বায়ারের চোখে পড়ছে না, বাট বায়ার যদি ক্লিক করে দেন যদি ওটা দেখে তাহলে কিন্তু ট্রাস্টটা পায়। আপনার এরকম ভাবে আমি যদি রেশিওটা বলি, ধরেন 10 জন আপনার ইমেজ আলা একটা গিগে আসছে, তো এখান থেকে একজন অর্ডার দিতে পারে। আপনার যদি এমন হয় যে আপনার ভিডিওটাতে ধরেন হচ্ছে 5 জন আসছে, সেখান থেকে কিন্তু একটা অর্ডার দিতে পারে, কিন্তু ক্লিক রেশিও যদি আমি বলি তাহলে কিন্তু ইমেজেরটায় বেশি পড়ে। ওকে, তো তার জন্য এখন আপনি যদি ভালো মতো ভিডিও বানাইতে পারেন তাহলে এটা দেওয়া ভালো, যদি ভালো মতো ভিডিও না বানাতে পারেন, ইংলিশে ওইভাবে না বলতে পারেন, আপনি সামনাসামনি বললে আসলে বেশি ভালো হয়। আর যদি মোশন টোশন দিয়ে তারপর যদি কোনো ধরনের আপনার ভিডিও বানিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সেটা যাতে টপ নচ হয়, অর্থাৎ দেখলেই যাতে ভালো লাগে, এরকম যদি হয় তাহলে আশা করা যায় আপনার জন্য ভালো হবে। আর এখানে এসে ধরেন আপনি একটা পিডিএফ ফাইল বানাবেন, সেটা ফটোশপ দিয়ে বানাইতে পারেন, ক্যানভা দিয়ে বানাইতে পারেন, সেখানে আপনার যত ডিজাইন আছে সেই ডিজাইনের স্যাম্পলগুলো আপনি সেখানে হাইলাইট করতে পারেন। তাহলে হবে কি, এই যে 3টা ইমেজের সাথে এই পিডিএফটা চলে আসবে। পিডিএফটা চলে আসলে সে ওখানে ক্লিক করলে, এখন তো এখানে 3টাই ডিজাইন দেওয়া যাচ্ছে তাই না, কিন্তু পিডিএফটা যদি সে ওপেন করে তাহলে কিন্তু পিডিএফে আপনি আরো 50টা 10টা ডিজাইন আপনি কিন্তু দিয়ে রাখতে পারবেন। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার। সো আমরা এখানে আই ডিক্লেয়ার দিয়ে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। তো যখন আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ দিব, আমাদের লাস্ট স্টেপ ইউ আর অলমোস্ট দেয়ার। সো এখন আমরা পাবলিশ গিগে ক্লিক করছি। সো ডান। তারপর হচ্ছে আপনি তাহলে বুঝে গিয়েছেন কিভাবে আপনার হচ্ছে গিগটা হচ্ছে আপনি পাবলিশ করবেন। আপনি এখানে ক্লিক করে যদি আপনি এখানে প্রিভিউটায় ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে কেমন দেখাচ্ছে আপনার সামনে এই গিগটা। ওকে, লেটস সি। নাও আপনি দেখেন এখানে আপনার প্যাকেজগুলো হয়ে গেছে, এখানে আপনার টাইটেল, তারপর হচ্ছে আমরা যা যা দিয়েছি সব এইভাবে শো করবে। তো অলরাইট, আশা করছি আপনাদের জন্য হচ্ছে এইটা কমপ্লিট হয়েছে। এখন আপনারা এইভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ, ঠিক আছে। সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান, ইনশাল্লাহ কথা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু